দেশ মুসলমানদের, দেশ কোন মুশরিকদের না। এদেশের অধিকাংশ মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে, ঠিক না ঠিক? আবার আজান শুনে এশার নামাজ পড়ে ঘুমাতে যায়। আমার নবী বলেছেন, যারা এশা পড়লো জামাতে, আবার ফজর পড়লো জামাতে, মধ্যখানের সারা রাত তাদের নামাজ হয়ে যায়। নামাজ আছে যেখানে আমরা আছি। রাসূলের সন্তান মারা গেল, প্রথম সন্তান নাম হলো কাসেম। কি নাম? কাসেম। এই জন্য ওনাকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাপ। রাসূল বলছেন, লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই নিকনেম অ্যাজ ইউর নেম। আমার এই নামটা তোমরা কেউ ব্যবহার, রাসূলের জীবদ্দশাটা ব্যবহার করা হারাম ছিল। কারণ তিনি বলতেন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিককে। তিনার ছেলের নাম রেখেছেন কি? কাসেম। কি নাম? দেখতে ছিল রাসূলের মতো, রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলও ছিলেন ওনার মতো। আবার রাসূলের দুই নাতির হোসাইন ছিল পুরা রাসূলের চেহারা। আমি চিন্তা করি এই শয়তানগুলো কেমনে ওনার গলায় ছুরি চালালো, কিভাবে গলায় ছুরি চালালো? যেই গলায় চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন, কিভাবে মারলো? কত নির্দয়! শুধু মারেইনি, মাথাটা কেটে নিয়ে কুফায় চলে গেছে। আল্লাহ হোসেনের সাথে আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। উনি ছিলেন জান্নাতের নেতা। কিসের নেতা? ওনারা দুই ভাই ছিল, রাইহানাতুল জান্নাহ, ওনাদের গায়ে থেকে সুঘ্রাণ বেরোতো। রাসূল বলতেন, আমার এই দুইজনই হলো সুগন্ধি। দুইজনকে ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল, বুকে জড়িয়ে রাখতেন। কোনদিন উঁচু স্বরে একটা কথাও দুই নাতিকে বলেন নেই রাহমাতাল লিল। যেই রাতে হুসাইনকে কারবালায় তারা শহীদ করে, সেই রাতে, তার আগের রাতে উম্মে সালমা সোয়াফিয়া স্বপ্ন দেখেন রাসূলের সারা গায়ে মাটি। সারা গায়ে কি? সারা গায়ে ধুলে বালি। তিনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশান কেন? বলছে, আগামী দিন আমার প্রাণের টুকরা নাতিকে মুসলমান নামদারি কিছু লোক দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরা যেন হুসাইনের সাথে থাকতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। কাসেম মারা গেল, বয়স ছিল 8 বছর। কয় বছর? একদম রাসূলের হুবহু নকল ছিলেন। তো সব বড় বড় নবীদের ছেলে নবী হয়েছে, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি হয়েছে? ইসহাক নবী, ইসমাইল নবী, ঠিক না ঠিক? আবার নবীর ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? আল্লাহ তার খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য ওনার ছেলেকে বিদায় করে দিলেন। 3টা ছেলে আল্লাহ দিলেন, 3 জনকে নিয়ে গেলেন। এই কাসেম যখন মারা যায়, আমাদের প্রাণের দুশমনের সন্তান মারা গেলেও আমরা সমবেদনা প্রকাশ করব, ঠিক কি না? যে কোনো মানুষের মৃত্যুতে আপনি যদি আলহামদুলিল্লাহ কোন, আপনার মতো পাষাণ অসভ্য আল্লাহ জমিনে একজনও নাই। আপনি আলহামদুলিল্লাহ বলেন কেমনে? অনেকে আছে না ইন্টারনেটে দেখে আলহামদুলিল্লাহ। খবরদার, এটা যেন না হয়। যে কোনো মানুষের মৃত্যুই বেদনাদায়ক। আপনার হয়তো ভালো লাগছে না, আরেকজনের চোখে পানি ঝরছে, ঠিক না ঠিক? ওর বাচ্চাগুলো এতিম হলো, বিবি বিধবা হলো, আপনি এটাকে ক্রিটিসাইজ করেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো মৃত্যুর সংবাদ আসতো, তিনি আফসোস করতেন। তিনি আফসোস করতেন, বেদনা প্রকাশ করতেন, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল চলে গেলেন, রাসূলের ছেলে চলে গেলেন। রাসূলের বাসা হলো মধ্যখানে ওয়াল, এই পাশে আবু লাহাবের বাসা, এই পাশে রাসূলের বাড়ি। আবু লাহাব রাসূলের বড় প্রিয় চাচা ছিলেন। যখন রাসূল জন্মগ্রহণ করেন, আবু লাহাবের বান্দিকে রাসূলকে দুধ পান করানোর জন্য তিনি দিয়েছিলেন। ওই বান্দি 1 মাসের বেশি দুধ পান করানোর কারণে এই আঙ্গুল দিয়ে তাকে তিনি আজাদ করে দেয়। ইবনে আব্বাস থেকে বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সব শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। সেই আবু লাহাব রাসূলের 2 কন্যাকে নিজের 2 ছেলেকে বিয়ে করাইছে। রাসূলের মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন ছিল আবু লাহাবের ছেলের কি বুঝে না, ছেলের বউ। আপনারা ছেলের বউ কি করেন?
বধূ, পুত্রবধূ, ঠিক আছে, পুত্রবধূ ছিলেন। যখন রাসূল প্রথম দাওয়াত দিলেন, হেরা পাহাড় উপরে থেকে এসে সাফার উপরে যখন প্রথম দাওয়াত দিলেন, আবু লাহাব প্রথম পাথর উঁচু করলো। দূরের মানুষ যদি কিছু বলে সহ্য করা যায়, কিন্তু নিজের আপন মানুষ যদি ব্যথা দেয় সহ্য করা যায় না। যিনি এত আদর করেছেন রাসূলকে, তিনি বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, ওয়ালিহাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ বলছেন মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, যারা মুহাম্মাদের ধ্বংস চাইবে তাদেরকে ধ্বংস করে দিবেন কে? তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কার দুই হাত? আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত। ঠিক না ঠিক? আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করে তাদেরকে আমরাও পছন্দ করি, কথা কর না কেন? যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ইসলামের সাথে ছিল, তারা একজনও পালাইতে হয়নি। পালাইছে ডাকাত গুলো, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, জনগণ বিরোধী, আমাদের টাকা চুরি করেছে, তারা পালাইছে। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি তো? খুশি তো? তাহলে আমরা পচা শিক্ষা ব্যবস্থা মানি না যে শিক্ষায় রব নাই। ঠিক না বেটি? আমাদের ওই শিক্ষা দরকার যে শিক্ষার শুরু হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির। কোরআনের প্রথম আইন হলো শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়তে হবে। রবের নামে পড়লে দেশ ডাকাতের হাতে যাবে না। রবের নামে পড়লে দেশের সম্পদ চুরি হবে না। রবের নামে পড়লে মিথ্যা মামলা হবে না। মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলতেন আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের সব ভালো আমল যার বিরুদ্ধে দেয় তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, আর তার খারাপ আমলগুলো তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন শুনো কিভাবে আমার জন্য নামাজ পড়বা। প্রতি নামাজে রাসূল একটা দোয়া করতেন, এই দোয়াটা আপনারাও করেন আশা করি। পড়েন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? তো নামাজ আগে কেন? আগে তো আত্মজীবন, কিন্তু আগে নামাজ আসলো কেমনে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কেমনে আগে নামাজ আসলো? মানুষ যখন মায়ের পেটে থাকে তখন শুধু আল্লাহকে সেজদা করতে থাকে। আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন সেজদা অবস্থায় থাকে, প্রস্টেটিং পজিশন, সেজদা অবস্থায় বাচ্চা যখন থাকে তখন তার ডেলিভারি হয় স্বাভাবিক। দুনিয়াতে আসার সময় প্রথম কি পড়ে? প্রথম কি পড়ে? কপাল। প্রথম সেজদা দেয়, আসে কি দেয়? সেজদা দেয়। ঠিক মায়ের পেটেও বাচ্চা কিছুক্ষণ পরে পরে সেজদা দেয়। এই সেজদার জায়গা চেঞ্জ হয়ে গেলে বাচ্চাকে পেট কেটে বের করতে হয়। এটা আমি জেনেছি অনেক পরে। ইংল্যান্ডে গিয়ে একজন গাইনোকোলজিস্ট তিনি আমাকে বললেন, ইমাম মায়ের পেটে যে বাচ্চা কিভাবে থাকে এটা দেখেই আমি মুসলমান হয়ে গেছি। তিনি খ্রিস্টান ডাক্তার। তিনি বলছেন I went to the church, I couldn't find the solution. I went to the মন্দির, synagogue, আমি হিন্দুদের মন্দিরে গিয়েছি, আমাদের চার্চে গিয়েছি, তারপরে ইহুদিদের সিনাগগে গিয়েছি, আমি কোনো সমাধান পাইনি। সমাধান পেয়েছি আপনাদের মসজিদে গিয়ে। মসজিদে আপনারা নামাজের ভিতরে শেষে যেই কাজটা করেন, মাটিতে পড়ে থাকেন, এটাই বাচ্চা মায়ের পেটে করে।
ওটার নাম হলো সেজদা। ওটার নাম কি? সেজদা। সেজদা ভালোবাসেন কে? আল্লাহ বলছেন অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। সেজদা আছে যেখানে রহমত আছে। বাংলাদেশে এত রহমতের একটাই কারণ, এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষ সেজদা দেয়। ঠিক তবে ঠিক, অন্তত জুমার দিন তো দেয়, 5 ওয়াক্ত না দিলেও। কিসের দিন? এই ছেলেরা কথা বলবা না, যাও কাজ করো। এখন নামাজ কয় ওয়াক্ত পড়বেন বলেন তো? হ্যাঁ, কোন পীর নামক ভন্ডা যদি এসে বলে 3 ওয়াক্ত পড়বেন, শুনবেন? আবার মনে মনে নামাজ পড়া লোকও বেরিয়েছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। হ্যাঁ, ওরে খেতে দিবেন না বলে মনে মনে খা, মনে 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 খা, হাত পা বেঁধে রাখবেন ওই শয়তানের। আমার নবী নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, আমরা মসজিদে যাবো। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদের পাশে আমার, কোন কবি? আর ঠাকুর মিয়া তো মসজিদও চিনে না, কিচ্ছু চিনে না। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আলহামদুলিল্লাহ বলি। আযান আছে যেখানে বরকত আছে। আর আল্লাহু আকবার স্লোগানের কথা ওরা বলতো, এটা নাকি জামাত ইসলামের স্লোগান, এটা মুসলমানদের স্লোগান। ঠিক তবে ঠিক? মুসলমানদের সব কাজের শুরুতে নাম কার? আযানের শুরুতে কার নাম? নামাজের শুরুতে কার নাম? জানাজার শুরুতে কার নাম? সন্তান হওয়ার পরে কার নাম? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ আমার জন্য পড়বা, রবের জন্য। মসজিদে পড়লে দেখানোর একটা ইচ্ছা আসে, মানুষ দেখছে আমি কত সুন্দর করে নামাজ পড়ি। এজন্য রাসূল মসজিদে শুধু ফরজ পড়তেন আর সব ঘরে পড়তেন। মসজিদে যদি 10 মিনিট লাগান, ঘরে লাগাবেন 20 মিনিট। যদি ঘরের নামাজে মজা পান, বুঝতে হবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। আর যদি শুধু মানুষের সামনে পড়তে মজা লাগে, তাহলে বুঝতে হবে ভিতরটা কি হয়েছে। শেষ। তাহাজ্জুদ পড়বেন, রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। তাহাজ্জুদ যারা পড়বে তাদের নফসের উপর লাগাম লাগানোর ক্ষমতা দান করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ নামাজ কয় ওয়াক্ত, আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমার সাক্ষী হয়ে যাবে। আবার রাসূল বলছেন যে ফজর পড়বে তার দায়িত্ব নিবেন কে? আরো জোরে বলেন। যেমন আমলিক যারা করতো তাদের দায়িত্বে কে ছিলেন? কে ছিলেন? এখন উনি যখন চলে গেছে, ওরা কয় আমরা কার খালু? কেউ নাই।